রঙের উৎসবের মরশুমে প্রকৃতিও সেজে উঠেছে তার নিজের রঙের ডালি নিয়ে। হলুদ লাল পলাশের শোভা দেখতে যেমন এসেছে কাঠবিড়ালি থেকে অনেক পাখিরা, তেমনই এসেছেন অনেক পর্যটক। এই পলাশ বাগানের ভেতরেই রয়েছে বেশ কতগুলি খাবারের দোকান। আপনারা এই বাগানে আসবেন কিভাবে, সব তথ্যই থাকলো ভিডিওর মধ্যে। গেট দিয়ে ঢোকার পরেই সামান্য একটু এগোলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন, দুপাশ জুড়ে রয়েছে পলাশের বাগান। দেখুন, লাল হলুদ বিভিন্ন ধরনের পলাশ ফুল ফুটে আছে, প্রচুর মানুষও এসেছেন। পুরো বাগানটা এখন ঘুরে দেখব। এই পলাশ বাগানের ভেতর রাস্তার পাশে অনেক কটা খাবারের দোকানও রয়েছে। আইসক্রিম, সামনেও কিছু আছে দোকান। এটা পলাশ বাগানটা, প্রচুর পলাশ ফুল ফুটে আছে। আর দাদার কাছে দেখুন কত সুন্দর ফুলের মালা, পলাশ ফুলের মালা। দাদা এই মালাগুলো কত করে? 20 টাকা পিস। যদি মালাগুলো নিতে চান দেখুন খুব সুন্দর করে দাদা বানিয়ে রাখেন। এছাড়াও অনেক আইসক্রিমের দোকান, আর এদিকে বাগানও রয়েছে। এখন রাস্তা ধরে সামনের দিকে আরো এগিয়ে দেখবো কতটা কি আছে দিকটা। রাস্তাটা সোজা এগিয়ে আসার পর এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পলাশ ফুলের গাছ রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর পলাশ ফুল। দিদি ভাই নাচছেন দেখুন। সবাই এখানে ফটোশুট করছেন। এই গাছটা পলাশ তো চারিদিকে লাল হয়ে আছে দেখুন। এই হলো পলাশ বাগান। চারিদিকে পলাশ ফুল ফুটে আছে, এতটা সুন্দর লাগছে আপনাদের কি বলবো। সমস্ত প্রকৃতি এখানে তার সৌন্দর্য ঢেলে দিয়েছে দেখুন। প্রচুর পলাশ ফুল পড়েও আছে, নিচে অনেক পলাশ ফুল পড়ে আছে। হলুদ পলাশ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে হলুদ পলাশ গুলোকেও। চলুন এবার বাগানের ভেতরটা পুরোটা ঘুরে দেখা যাক, কেমন কি পলাশ ফুল ফুটে আছে। পুরো বাগানটা এখন ঘুরে দেখব। মেন রোড থেকে এখন আমরা বাগানে ঢুকে পড়েছি। বাগানে ঢুকেই চারপাশে রয়েছে পলাশের সৌন্দর্য। চারপাশ জুড়ে রয়েছে যেমন পলাশ গাছ, একটা পুরনো খুব বটবৃক্ষও রয়েছে। গাছটা বহু প্রাচীন, আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, হ্যাঁ, দুপাশ জুড়ে রয়েছে প্রচুর পলাশ ফুলের গাছ, লাল হলুদ বিভিন্ন পলাশ ফুল। এটা হচ্ছে পুরানো একটা বটবৃক্ষ, আর এই বট গাছের পাশ দিয়ে এখন এদিকে পলাশ ফুলগুলো দেখতে এসেছি। এদিকে রয়েছে একটা হলুদ পলাশও। হলুদ পলাশটা দেখতে খুব ভালো লাগছে, জানি না ক্যামেরায় কত বুঝতে পারবেন। এটা দেখুন হলুদ পলাশ, পাশেই রয়েছে লাল পলাশ। দেখি হলুদ পলাশ যদি কিছু পাওয়া যায়। পড়ে আছে কিছু। হলুদ
হলুদ পলাশ ফুলগুলোকেও দেখতে দারুণ লাগছে। হলুদ পলাশ ফুলটা একটু কম আছে তুলনায়, একটা ফুল পড়ে আছে, আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে হলুদ পলাশ, গাছ থেকে পড়েছে নিজে নিজেই, প্রচুর এরকম পড়ে আছে জঙ্গলের ভেতর। এই যে, তবে তুলনামূলক লাল পলাশটাই বেশি আছে এখানে। পর 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 দেখছি, ও কাঠবিড়ালিতে ফেলছে, কাঠবিড়ালিটাতে পলাশ ফুল ফেলছে, ওই যে কাঠবিড়ালি, ওই উপরে একটা কাঠবিড়ালি আছে। এখানে একজন কাঠবিড়ালি মহাশয় আছেন, এই যে কাঠবিড়ালি মহাশয়, ইনি ফলগুলো খাচ্ছেন আর ফুলগুলো আমাদেরকে উপহার দিচ্ছেন। এই যে পালাচ্ছেন। এই হলো পলাশ ফুলের গাছ, আর গাছ থেকে নিজে নিজে ঝরে ঝরে পড়ছে। দেখুন কত পলাশ ফুল পড়ে আছে, এইমাত্র এখানে একটা পড়লো। এই দেখুন কত সুন্দর পলাশ ফুলগুলো, টুকটাক টুকটাক পড়তেই আছে, সারা বাগান জুড়ে এরকম পলাশ ফুল পড়ে আছে। দেখছেন কত ফুল পড়ছে। এই যে হলুদ ফুলের সংখ্যাটা কম আছে, লাল ফুলের সংখ্যাটাই বেশি। রোমাঞ্চকর মতন লাগছে, বেশ ভালোই লাগছে জায়গাটা। এখন আপনাদের বলবো আপনারা এই পলাশ বাগান দেখতে কিভাবে আসবেন। বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মেন রোডে চলে আসুন। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখন অটো ধরতে যাচ্ছি। এই রাস্তা ধরে এগোলেই সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা হসপিটাল যাওয়ার টোটোগুলি পেয়ে যাবেন। দেখাচ্ছে এই যে, এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। থেকে বাইরে বেরিয়েই একটা সুন্দর মন্দির আছে, বালুই সাপুইপাড়া চাঁদমারি টোটো সমিতি রাধাকৃষ্ণ মন্দির। চলুন দর্শন করি। দেখুন খুব সুন্দর মন্দিরটা। এখান থেকে টোটোতে যেতে সময় লাগবে আনুমানিক 5-7 মিনিট। স্টেশন থেকে টোটো করে এসে দাদা আপনাদের ঠিক এই মোড়ের মাথায় নামিয়ে দেবেন, আর এখান থেকে সোজা হেঁটে যাওয়ার পর আপনারা পৌঁছে যাবেন। বেলুড় স্টেশন থেকে এসে অটো করে ওই গেটের মুখটায় নামিয়ে দিয়েছে। এবার গেট দিয়ে সোজা হেঁটে আসলেই সামনে হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল। সামনেটা যাই, হসপিটালের সামনে এসে ডান দিক এবং বাঁ দিকে দুটো রাস্তা চলে গেছে। তো আমাদের বাঁ দিকের পথটা ধরে এখন পলাশ বনের দিকে এগিয়ে যেতে হবে। বাঁ দিকের পথটা ধরে যাচ্ছি। বাগানে ঢোকার ঠিক আগেই এই বোর্ডটা দেখতে পেলাম, পলাশের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। তো এটা একটু দেখবেন, গাছে হাত দেবেন না, খালি দেখবেন এবং উপভোগ করুন। ঢুকে পড়েছি পলাশ বনের ভেতর। এটি হলো কলকাতার কাছে এক টুকরো পুরুলিয়া। আপনারাও সময় করে একদিন ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে পলাশ ফুলের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।